সবার উপকার হবে না। যারা জালেম, যারা নফসের উপরে জুলুম করে, যারা পরিবারের উপরে জুলুম করে, যারা সমাজে দেশে জনগণের উপরে জুলুম করে, তাদের জন্য কোরআন উপকার না, ওদের আরো ক্ষতি বৃদ্ধি হবে, ওদের মুখোশ আরো খুলে যাবে। এই জন্য ওরা বাধা প্রদান করে। ওরা জানে যে আমরা যা করি কোরআন আমাদের পক্ষে আসার মতো একটা আয়াতও আল্লাহ দেয়নি। কিছু কিছু জায়গায় যাবার পরে আগে বলে, হুজুর আমার বিরুদ্ধে বলবেন না। আমি আপনার চিনি, কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া, আর আপনার কক্সবাজার, জীবনে দেখিনি আপনার, আমি আপনার বিরুদ্ধে বলবো কি করি? কারণ ও জানে যা বলবে কোরআনে আপনার পক্ষে থাকার মতো কোন আয়াত তো আমি পাই না। আপনি করেন যে না কি, আপনি বাবার ব্যবসা করেন, বাবার ব্যবসা বৈধ করার জন্য আমার কোন আয়াত কোরআনে আল্লাহ দিয়েছে? এখন আমার তো নতুন করে নাযিল করা লাগবে। সেই জন্য নেই, যেহেতু যা বলে আপনার গায়ে লাগে। নাটোরের এক ভাই গল্প বলছিল কয়েক মিনিটে, আমি একটু শিক্ষা দেওয়ার জন্য বলছি। মাওলানা রুহুল আমিন ভাই বলছিলেন এক জায়গায় ইমামতি নিয়েছে এক হুজুর, উনি জানি না যে সামনে সভাপতি সাহেব এই কাজ করে। ওয়াজ একেবারে জমার দিন, হাত কানে হাত দিয়ে গলা সরছিল, ওয়াজ করছে। আমার ভাইরা, আমার বোনেরা, কোরআনের আয়াত পড়েছে, সুদের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আর সুদের যে টাকা পয়সা গুলো তোমাদের সমাজে ছড়ানো আছে, টাকা পয়সা ছেড়ে দাও যদি ঈমানদার দাবি করো। ফাইল্লাম তাফআলু ফাআযারু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। যদি আল্লাহর এই ঘোষণা শোনার পরে কেউ সুদ ছেড়ে না দেয়, সে যেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যায়। ও ঈদগাহবাসী, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কেউ টিকতে পারার কথা? সবাই ওয়াজ শুনে খুশি। মসজিদের সভাপতি যিনি, নামাজ শেষ হওয়ার পরে বলে, হুজুর আমি সভাপতির দায়িত্বে আছি, নিয়েও আসলাম আপনারে আমি, নিয়োগ বোর্ডে আমি তো সভাপতি, আর আপনি আমার এই বাস দিলেন কেন? কারণ আপনি যা বললেন এলাকায় সবাই জানে যে আমি সুদ খাই। আপনি বলার সময় বারবার যে আমার দিকে তাকাচ্ছিলেন, আপনার দিকে আমি তাকিয়ে বলেন, তাকাবো কোথায়? সামনে কাতার আপনি বসে আছেন না। আপনি আমার সম্মান নষ্ট করেছেন, আপনারে আমি আর রাখবো না, বিদায় করে দিল। একেবারে শহরের মসজিদ তো গেল উপশহরে, ওখানে যাওয়ার পরে চিন্তা করছে আজকে আর ভুলেও সুদের আয়াত পড়বো না, আজকে পড়বে একেবারে নরম আয়াত, পড়েছে পর্দার আয়াত। আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, বাইরে যদি যাও জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না। তাবাররুজের অর্থ তাফসিরে খাজেন লিখেছে 3টা। কয়টা? বলেন বলেন। এখানে যাদের মেয়ে আছে, বউ আছে, মা আছে, বেটার বউ আছে, এদেরকে আপনি দেখেন তো এই 3টার একটাও মেলে কিনা। তিরমিজি শরীফের হাদিস। তাবাররুজের 3টা অর্থ এখন বলা হবে তাফসিরে খাজেন থেকে, একটাও যদি মিলে যায় জান্নাতের ঘ্রাণ পর্যন্ত ওই মহিলা পাবে না। শুধু ওই মহিলা পাবে না তা না, ওর গার্জিয়ান যারা, ওর বাবা, ওর বড় ভাই, ওর স্বামী আর ওর বড় ছেলে, এই 4 জন পুরুষ মানুষ পাবে না জান্নাতের ঘ্রাণ, এবং কি ওই মহিলার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। তাবাররুজের 1 নাম্বার অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসার জন্য বের হয় তখন ওদের সাজগোজ বেড়ে যায়। মেয়েরা সাজতে নিষেধ নেই, ঘরের ভেতরে তো থাকেন ময়লা কাপড় পরে,
ময়লা শরীর নিয়ে বাইরে আসার সময় আপনার সাজগোজ কে দেখবে? আপনার এটা দেখার জন্য একমাত্র হকদার বানিয়েছে আল্লাহ আপনার স্বামীকে। এটা বাদ দিয়ে দুনিয়ার কাউকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, বাহাবা পাওয়ার জন্য যদি কোনো মহিলা সাজে, এটা তাবাররুজ। এটা কি? দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ৮-৬ পোশাক পরে, ছোট খাটো। এই যে মেয়েরা চশমা জামা পরে, এটা হারাম। পুরুষের জন্যও যদিও এটা জায়েজ নেই, কারণ পোশাক করতে গিয়ে বসতে পারেন না, এখানে চশমা জামা পরা ঠিক না, শরীরে অনেক ক্ষতিও হয়। পোশাক হবে ঢিলা ঢালা। যে মেয়েরা ঘরের ভেতরে 13 হাত কাপড় পরে থাকে, বাইরে আসার সময় 1 পিস পরে বের হয়। কি আমি পেয়েছি? আগে শুনতাম 4 পিসের জায়গায় 3 পিস, 2 পিস। এখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা আসে অধিকাংশ ওদের এমন এমন পিস, 1 পিস, 1 পিস দিয়ে পুরো শরীর কভার করা। তিন নাম্বার অর্থ হচ্ছে তাবাররুজের, মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে বুক উঁচা করে, মাজা হেলে দুলে রাস্তায় চলবে। যারা এখানে আসি এই 3টা অর্থের সাথে মিলানো মানুষ দেশে আছে না নেই? 100 জনের প্রায় 98 জন। এই কথা বলেন। মানে কানে হাত দিয়ে সুর করে ওয়াজ করছিল, মানুষ সবাই খুশি। সেক্রেটারি বলছে, হুজুর কি বললেন? আমার বউ ব্যারাকে চাকরি করে, সবাই জানে। আপনি একেবারে হাঁটে হাঁড়ি ভাঙলেন। আপনি যা যা বলছেন সবই তো মিলে যাচ্ছে। আপনি মনে হয় আমার উদ্দেশ্য করে বলেছেন, আপনারে আমি রাখবো না। শেষ পর্যন্ত দিলে বিদায় করে বলছে, গেলাম এমন জায়গায় একেবারে নাটক চলন বিলের ভেতরে, অন্তত এখানে যেন এরকম মানুষ না থাকে। হ্যাঁ, ওখানে আছে। আজকে আমি আর সুদের আয়াত, পর্দার আয়াত কিছু পড়বো না, বয়ান না করে আরবিতে খুতবা দেবো যেন কেউ না বোঝে। বয়ান বাদ দিয়ে আরবিতে খুতবা দিয়ে একেবারে নামাজ পড়াচ্ছে। চিন্তা করছে এমন সূরা দিয়ে নামাজ পড়াবো, কোরআনে কারিমের দিল বলা হয় যেটা সূরা ইয়াসিন। নামাজ শুরু করেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। গলা সুর ছিল তো, টান দিয়ে যখন পড়েছে মানুষ সবাই খুশি। নামাজের পরে সভাপতি, ক্যাশিয়ার যেটা আছে, টাকা দেয়, ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি করলেন? মসজিদের সভাপতির নাম ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে, ওর নাম হাকিম। আপনি প্রথম দিন জমায় এসে এই বাপ বেটার নামে দোয়া করেন, সূরা পড়েন। আমি যে ক্যাশিয়ার আপনারে টাকা দেব, আমার নামে কোনো সূরা নেই, আমি আপনার নামে সূরা পাবো কোথায়? আপনার নাম হচ্ছে বাবর আলী, বাবর আলীর নামে কোন সূরা আছে না? আপনারে আমার নামে সূরা করা লাগবে আগামী জমায়, সামনের জমায়।